লবণ হয়ে গেছে, মানে এখানে ওই সাগরের পানিগুলো চলে আসে, আসার পরে এইখানে ঢেউ ঢেউ পানি থাকে, সেই পানি রৌদ্রে শুকায় আর লবণ হয়ে যায়। তো যারা সাগর পাড়ে থাকে তাদের কিন্তু লবণ কিনা লাগে না, এটা কিন্তু বাস্তব। যেমন এই যে ভাই লবণের ব্যবসা করে, ভাই আপনি লবণের ব্যবসা করে এই সাগর পাড়ে কেমন টাকা কামান? 10 বছর ধরে এই লবণের ব্যবসা করি। হ্যাঁ তাই এখানে ভালো লবণের উৎপাদন হয়। হ্যাঁ, যারা যারা আসেন লবণের চাষ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করলে কাজ কাম করতে পারেন। দেখছেন গাইস, এই যে সে কিন্তু এই যে লবণগুলারে সুন্দর করে প্যাকেট করবে, প্যাকেট করে মনে করেন যে জুম্মা মসজিদে বিক্রি করে, তাতে কিন্তু ভালো একটা ব্যবসা হয়। তো এই সাগর পার ভাই, এই লোক আপনার সাথে? হ্যাঁ, এটা তো আমাদের সাথে কাজ করে। ও এই 2 আচ্ছা, মাস ধরে আইছে। ও এ নতুন আনছেন? হ্যাঁ। আপনি বেতনভুক্ত আনছেন? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই কি আপনার নতুন কোনো লোকে ফোন দিছে কাজের সন্ধানে? যাক, ভাই খুব ব্যস্ত লোক। তো দেখলেন গাইস, যাদের কোম্পানিতে কাজ থাকবে না তারা চলে আসবেন, সমস্যা নাই। এই যে লবণ, এদিকে এই যে পাথর দেখা যায় না, এই লবণাক্ত পানি, তার ইতিমধ্যে তার আরেকজন কর্মী আসতেছে হয়তো। ভাই সে কি বস্তা দাও কাছে নিয়ে আসতেছে ভাই? হ্যাঁ, ওকে গাইস, ভালো থাকবেন, ভিডিওটা লাইক মেরে দিবেন এই ভাইদের জন্য। আচ্ছা।